আসসালামু আলাইকুম। নির্জন গ্রামের ভিতরে রয়েছে একটি সুন্দর মসজিদ। মসজিদটির চারদিক যদি আপনি দেখেন, শুধু এখানে সবুজের সমারোহ। এমন একটি জায়গায় মসজিদটি, যেখানে রাস্তাটি এখনো কাঁচা অবস্থায় রয়েছে। আসলে মসজিদটি দেখানোর কিছুই নেই। আসলে আমার কাছে ভালো লেগেছে এজন্য যে একদম গ্রামে, একদম প্রত্যন্ত মনে হয়েছে আমার কাছে, কিন্তু প্রত্যন্ত না। এখানে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, কিন্তু রাস্তাঘাট কিন্তু এখানকার একদম কাঁচা অবস্থায় রয়েছে, আগের দিনের মতো। এখানে সুন্দর করে লেখা রয়েছে মসজিদটির নাম। এই জায়গাটা দিয়ে মূলত মসজিদের বাউন্ডারির ভিতরে প্রবেশ করা হয়ে থাকে, আর এগুলো কোনো আধুনিকায়ন করা হয়নি, একদম গ্রামীণ পরিবেশেই রাখা হয়েছে। এটা মসজিদের যে বারান্দা, সেই বারান্দা সহ বারান্দাটি রয়েছে এখনো খোলা অবস্থায়। একদম দেখেন, ওখানে রয়েছে মুর্দার জন্য যে খাট ব্যবহার করা হয়েছে থাকে বা খাটিয়া, সেটি ওখানে রেখে দেওয়া হয়েছে। এটি আসলে ছিল আগে বিল থেকে বালি দিয়ে ভরাট করে উঁচু করে, এরপরে ওখানে মসজিদটি নির্মাণ করা হয়েছে। একটা বাউন্ডারি বানানো হয়েছে বিশাল আকৃতির। ওখানকার এক পাশে রয়েছে মসজিদ, আর অন্য পাশে যেটি, এটি একটি এতিমখানা। এটি হচ্ছে এতিমখানাটির একটি কক্ষের ভিতরের অংশ। এখানে কোনো ছাত্র বা ছাত্রী দেখতে পাইনি, এবং পরে জানতে পারলাম এটি চালু হয়নি, এখনো বন্ধ অবস্থায় আছে। বাউন্ডারির একদম শেষের দিকে, শেষ মাথায় একটি পুকুর রয়েছে। এখান থেকে আপনি যদি চতুর্দিকে তাকান, শুধু সবুজ আর সবুজ দেখা যাবে। নিচে রয়েছে বিল, আর বিলের পরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো গ্রাম। এখান থেকে যদি লক্ষ্য করেন, তাহলে দেখা যাবে সবুজের ভিতর একটি মসজিদ দাঁড়িয়ে আছে। দূরের যে ট্যাঙ্কিটি দেখা যাচ্ছে, পানির ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কটি হচ্ছে এখানকার আগত মুসল্লিদের জন্য অজুর ব্যবস্থা করা হয় থাকে, সেই পানি রাখা হয় থাকে ওখানে। এটি হচ্ছে এখানকার একমাত্র যে টয়লেট, সেই টয়লেটটি হচ্ছে এটি। আর উপর এখানে আরো একটি পানির ট্যাঙ্ক রয়েছে, আর এর পাশেই রয়েছে অজুখানার ব্যবস্থা। এখানে 6 জন মানুষ একই সময় অজু করতে পারে। কেউ চাইলে এখানে সরাসরি দাঁড়িয়ে দাঁড়িয়েও অজু করতে পারে, এখানেও এই ব্যবস্থা করে রাখা হয়েছে। আর এই জিনিসটি বানিয়ে দিয়েছে এর কোনো একটি সংস্থা। এখানে সংস্থার সবকিছুর নাম, ডিটেলস লেখা রয়েছে। আর সব শেষে রয়েছে এটি মসজিদের ভিতরের অংশ। মুয়াজ্জিন সাহেব যখন আযান দিচ্ছিল তখন।